ইউটিউবের উপরে এই মুহূর্তে যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসে যে ইউটিউবের উপরে যদি আমরা রেগুলার কাজ করি, রেগুলার ভিডিও আপলোড দেই, তাহলে আমাদের কি সমস্যা রয়েছে। রেগুলার ভিডিও আপলোড দিলে কি আমাদের চ্যানেলে ভিউজ ডাউন হয়ে যায়, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে না, চ্যানেলে ওয়াচ টাইম আসবে না, চ্যানেল গ্রো করবে না, ভিডিও কি কখনো ভাইরাল হবে না, এই রকম অনেক রকম প্রশ্ন থাকে যেটা রেগুলারিটি মেনটেন করার উপরে থাকে। তো এর ওপরে অনেক মতামত রয়েছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এর ওপরে ইউটিউব কি বলে, মানে এখানে ইউটিউব কি বলতে চাইছে যে রেগুলারিটি মেনটেন করে কাজ করলে তোমার সাথে এখানে কি হবে, তোমার ভিডিও কি ভাইরাল হবে কি হবে না। এমনকি তোমাদেরকে আমি নিজের ভিডিওগুলো দেখাবো যে নিজের ভিডিওগুলো এখানে ভাইরাল হয়েছে কি হয়নি। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আমি কিন্তু এখানে রেগুলার কাজ করি, রেগুলারিটি মেনটেন করে কাজ করি। তোমরা রেগুলারিটি মেনটেন করে কাজ করবে কি করবে না আজকে ভিডিওটা দেখার পর পুরো ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথম আমি আমার ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা ওপেন করে তোমাদেরকে দেখাতে চাই রেগুলারিটি কাজ করে আমি এখানে ভিডিও ভাইরাল করতে পেরেছি কি পারিনি। দেখো ওয়াইটি স্টুডিও এখানে ওপেন করে নিয়েছি। দেখো সিলেক্ট বাইসে ক্লিক করে আমি এখানে মোস্ট ভিউজ চুজ করে দেবো। এইখানে চুজ করার পর দেখো এখানে কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে। দেখো 1,20,000, 1,90,000, দেখো 30,000, 32,000, 23,000, 21,000, 15,000, 18,000, 19,000, এইভাবে কিন্তু আমার ভিডিওগুলোর উপরে ভিউজ এসেছে, মানে আমার ভিডিও ভাইরাল হয়েছে। রেগুলারিটি মেনটেন করে আমি ভিডিও কিন্তু ভাইরাল করতে পেরেছি। তোমাদেরকে সবার প্রথম আমি একদম প্রুফ দেখে দিলাম যে রেগুলারিটি মেনটেন করে ভিডিও ভাইরাল করা সম্ভব। এবার তোমাদেরকে বলছি যে ইউটিউব এখানে কি বলে, ইউটিউব কি বলতে চায় রেগুলারিটি মেনটেনের ওপরে। দেখো ইউটিউব কিন্তু সবসময় এই জিনিসটা বলে যে আমরা তোমাদের জন্য কোনো ধরনের টাইমার বেঁধে দেইনি, কোনো ধরনের সময় বেঁধে দেইনি যে তোমরা এই সময় ভিডিও আপলোড করো তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে, প্রত্যেক দিন ভিডিও আপলোড দাও তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে। এই ইউটিউব কিন্তু এইরকম কোনো জিনিসই বলছে না। ইউটিউব বলতে চায় এখানে তুমি যখনই ভিডিও আপলোড দাও না কেন কোনো সমস্যা নেই, তুমি যদি রাত 12টার সময়ও ভিডিও আপলোড দাও তবুও তোমার ভিডিও ভাইরাল হবে। মেনে নাও তুমি রাত 12টার সময় কোনো ভিডিও আপলোড করেছো, সেই সময় তোমার কোনো অডিয়েন্স অ্যাক্টিভ নেই, ইউটিউব রিচ পাঠায়নি, তাহলে কিন্তু তোমার ওই ভিডিওটা বসে যাবে না। যখনই সকাল হবে ভিউয়ার্সরা আবার ইউটিউবের ওপরে আসবে ভিডিও দেখার জন্য, তখনই তোমার ভিডিওকে আবার সাজেস্ট করা শুরু করে দেবে ইউটিউব। তাই কিন্তু ইউটিউবের এখানে কোনো টাইম নেই। এবার রেগুলারিটি মেনটেনের কথা এখানে বলি। ইউটিউব কিন্তু এখানে কোনো ধরনের রেগুলারিটি মেনটেন দেখে না। তুমি কিন্তু এখানে একদিন পরে ভিডিও আপলোড দিলেও ইউটিউব রিচ পাঠাবে, 1 মাস পরে ভিডিও আপলোড দিলেও কিন্তু ইউটিউব এখানে রিচ পাঠাবে। যেমন ক্যারিমিনাটির চ্যানেল তোমরা অনেকেই চেনো, দাদার চ্যানেলকে তোমরা অনেকেই জানো, রোস্ট ভিডিও তৈরি করে। কখন ভিডিও দেয় দাদা? একটা ভিডিও 1 মাস আগে দেয়, আবার 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে, যখন যেরকম সময় হয় কন্টেন্ট তৈরি করে তখন ভিডিও আপলোড দেয়। তাহলে গ্যাপ মাজু কত হয়? 1 মাস, মানে 60 দিনের, 70 দিনের, এইভাবে কিন্তু বড় বড় চ্যানেলদের গ্যাপ থাকে। তাহলে কি ওই চ্যানেলগুলোর ভিডিও ভাইরাল হয় না? ভিডিওর ওপরে কারোরে ভিউজ আছে, কারণ কন্টেন্ট ভালো রয়েছে। তোমাকে কন্টেন্ট ভালোর কথাই ভাবতে হবে, নাকি তুমি এখানে রেগুলারিটি মেনটেন করবে কি করবে না এই জিনিসটা ভাববে। আর আজকে ভিডিও তোমাকে এটা পুরো ক্লিয়ার করে দেবো, আর কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না। এটা তোমাদেরকে বলে দিলাম যে 1 মাস পরে ভিডিও আপলোড দিলেও কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। এবার চলে আসি যদি রেগুলার যারা কাজ করছে, যারা ইউটিউবে রেগুলার কাজ করছে, যেমন আমি বা অনেক ক্রিয়েটার রয়েছে তারা রেগুলার কাজ করছে, তাদের সাথে কি হয়। ইউটিউবের কথা তো তোমাকে এখানে বলে দিলাম যে ইউটিউব কিন্তু এখানে কোনো ধরনের রুলস পলিসি কিচ্ছু দেয়নি। যখন ভিডিও আপলোড দিতে পারো, যেভাবে ভিডিও আপলোড দিতে পারো, কোনো সমস্যা নেই। ইউটিউব কিন্তু ভিডিও ভালো হলেই অটোমেটিক রিচ পাঠাবে আর ভাইরাল করে দেবে। কিন্তু তোমাকে তো এইরকম যেমন তেমন ভিডিও আপলোড দিলে হবে না, তোমাকে একটা সময় বাঁচতে হবে, সেই সময়ে ভিডিও আপলোডটা করতে হবে, ভিডিও পাবলিশ করতে হবে। এবার রেগুলারিটি তুমি মেনটেন করতেই পারো, কোনো সমস্যা নেই। পার ডে তুমি 1টা করে ভিডিও আপলোড দিতে পারো, পার ডে তুমি 2টো করে ভিডিও আপলোড দিতে পারো, এমনকি পার ডে তুমি 3টে করে ভিডিও আপলোড দিতে পারো, এটা তো কোনো সমস্যা নেই। যদি তুমি আজ একটা ভিডিও আপলোড দিয়েছো, আবার 1 ঘন্টা পরে আবার একটা ভিডিও আপলোড দিয়েছো, আবার 2 ঘন্টা পরে আবার একটা ভিডিও আপলোড দিয়েছো, আর 3টে ভিডিওকেই পাবলিশ করে দিয়েছো, দেখা গেলো তোমার যে প্রথম ভিডিওটা তুমি আপলোড দিয়েছো ওই ভিডিওটারই রিচ পাঠাচ্ছে, বাকি দুটোর কিন্তু পাঠাচ্ছে না। কিন্তু 2 দিন পরে হলেও ওই বাকি দুটো ভিডিওর রিচ পাঠাবে, 3 দিন পরে হলেও কিন্তু ওই বাকি দুটো ভিডিওর রিচ পাঠাবে। নতুন অবস্থায় যখন তোমার সাবস্ক্রাইবার নেই, ভিউয়ার্স নেই, তখন কিন্তু তোমার ভিডিওর উপরে একদম ভিউজ আসবে না। তুমি রেগুলারিটি মেনটেন করে কাজ করলেও তোমার ভিডিওতে ভিউজ আসবে না, সেই 50টা ভিউজই আসবে। কিন্তু দেখবে কিছুদিন পর, 4-5 দিন বা 10 দিন পর দেখবে যে ভিডিওটা তোমার 50টা ভিউজ ছিল সেটা 200-300 ভিউজ হয়ে গেছে, কারণ সেটা ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে, 1-2টো করে ভিউজ আসছে। আর এভাবেই কিন্তু ইউটিউব অ্যালগরিদম কাজ করে। আশা করি এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম, ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ করে এই জিনিসটা পুরো ক্লিয়ার করে দিতে পারলাম। এবার চলে আসি যারা ইউটিউবের উপরে রেগুলার কাজ করে তাদের এক্সপিরিয়েন্স কি, তারা এখানে কি বলতে চায়।
দেখো যেমন আমি এখানে ইউটিউবে রেগুলার কাজ করি, আমি তোমাদেরকে এখানে বলতেই যাই যদি যে আমি রেগুলার এখানে কাজ করি তাহলে আমার সাথে এখানে কি হয়। দেখো আমার সাথে এইরকম হয় যে আমার একটা ভিডিও আমি ছেড়েছি, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে, সেটা কিন্তু অল্প ভিউজ এলেও ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে, তারপরে আবার একটা ভিডিও দিয়েছি সেটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে। তো এইভাবে কিন্তু ভিডিও আমার চলতেই আছে, কোনো ভিডিও থেমে যায়নি। তোমরাও এইরকম ভিডিও আপলোড দিলে তোমাদের কোনো ভিডিও থামবে না, প্রত্যেকটা ভিডিও চলতে থাকবে। মেন কথা হলো এখানে যে তোমার অডিয়েন্স যারা রয়েছে তারা স্যাটিসফাইড যেন হয়। তুমি রেগুলার 3টে করে ভিডিও আপলোড দিচ্ছ, তোমার যারা অডিয়েন্স রয়েছে তারা বোর হয়ে যাচ্ছে, তারা বোর ফিল করছে যে এই চ্যানেলটা রেগুলার ভিডিও আসছে, তাহলে কিন্তু তারা তোমার ভিডিওটাকে দেখবে না, আর সেই ক্ষেত্রেই তোমার ক্ষতি হবে। তাই তোমাকে কয়েকটা ভিডিও দিয়ে তো প্রথমে টেস্ট করে দেখে নিতে হবে যে তোমার ভিউয়ার্সরা যাতে বোর না হয়, তোমার ভিউয়ার্সটা যাতে ভিডিও দেখে। আই থিঙ্ক তোমার ভিউয়ার্সরা ভিডিও দেখবে, কখনো বোর হবে না। তাই তোমাকে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে, এতে তোমার কোনো সমস্যা হবে না। তুমি যদি দেখা গেছে গ্যাপ দিচ্ছ, সেক্ষেত্রে তোমার ভিউয়ার্স বোর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার অডিয়েন্স স্যাটিসফাই হচ্ছে না। তুমি এখানে 2 দিন 3 দিন বা 4 দিন 5 দিন এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিচ্ছ, তোমার ভিউয়ার্স কিন্তু বোর হয়ে যাচ্ছে, তোমার কাছ থেকে আরও ভিডিও তারা চাইছে, তুমি দিতে পারছো না, সেক্ষেত্রে তোমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেবে। তাই কিন্তু দুটো ক্ষেত্রেই তোমার ক্ষতি রয়েছে। তোমাকে কিন্তু দুটো জিনিসই ব্যালেন্স করতে হবে, যাতে তোমার অডিয়েন্স বোর ফিল না করে, যাতে তোমার অডিয়েন্স স্যাটিসফাই হয়, এই জিনিসটার ওপরেই তোমাকে বেশি করে ধ্যান দিতে হবে। বাকি যদি রেগুলারিটি মেনটেন করার কথা আমি এখানে চলে আসি, অবশ্যই রেগুলারিটি মেনটেন করবে, প্রত্যেক দিন ভিডিও আপলোড দেবে, যটা ভিডিও পারো তুমি এখানে আপলোড দেবে। নতুন অবস্থায় যত ভিডিও আপলোড করবে তত তোমার লাভ। কোন দিক দিয়ে তোমার লাভ হবে এই জিনিসটা বুঝে নাও। মেনে নিচ্ছি ইউটিউব তোমার রিচ পাঠাচ্ছে না, তোমার কন্টেন্ট এতটাও ভালো নয়, সেক্ষেত্রে তোমার অন্য দিকে ফায়দা রয়েছে। সেটা কোন দিক? সেটা হলো বন্ধুরা, তুমি কিন্তু এখানে রেগুলার যে কন্টেন্ট বানাচ্ছ তার জন্য তোমার কন্টেন্টের ওপরে এক্সপিরিয়েন্স চলে আসছে। যেখানে তোমার কন্টেন্টের ওপরে এক্সপিরিয়েন্স চলে এলো, তুমি কন্টেন্ট ভালো করে বানাতে শিখছো, এটারই তোমার ফায়দা হচ্ছে, এটাই তোমার লাভ হচ্ছে। আর যখন তুমি রেগুলার থাম্বনেল বানানো শিখবে, সেক্ষেত্রে তোমার থাম্বনেল আগের থেকে বেশি ইমপ্রুভ হবে। তুমি একটা থাম্বনেল এখন তৈরি করো, 1 বছর পরে গিয়ে তুমি তোমার দুটো থাম্বনেলকে কম্পারিজন করবে, 1 বছর পরে বানানোর থাম্বনেল আর এখনকার থাম্বনেল দুটো কম্পারিজন করবে, দেখবে তোমার 1 বছর পরে যে থাম্বনেল সেটা কিন্তু একদম ওপি লেভেলের হয়েছে, খুব সুন্দর হয়েছে, ঝাক্কাস থাম্বনেল হয়েছে। কারণ এই 1 বছর ধরে তুমি থাম্বনেল তৈরি করছো, তুমি শুধু প্র্যাকটিস করছো, আর যখন তুমি এত প্র্যাকটিস করবে তখনই তোমার ঝাক্কাস থাম্বনেল ক্রিয়েট হবে। আই থিঙ্ক এই জিনিসটা তোমাদেরকে একদম ভালোভাবে বোঝাতে পারলাম যে তুমি যখন কাজ করবে তোমার এক্সপিরিয়েন্স হবে, তুমি প্র্যাকটিস করতে পারবে, আর যখনই তোমার এক্সপিরিয়েন্স ভালো হবে, প্র্যাকটিস ভালো করবে, তখনই তুমি ভালো করে ইউটিউবের উপরে কাজ করতে পারবে। আর রেগুলারিটি মেনটেন করলে কিন্তু এটাই ফায়দা রয়েছে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি যে রেগুলারিটি মেনটেন করো। যদি কোনো ইউটিউবার তোমাকে বলেছে রেগুলারিটি মেনটেন করলে ভিউজ ডাউন হয়ে যাবে, তার কথা শুনবে না, সে কিন্তু একদম ফেক ভিডিও বানাচ্ছে। যারা রিয়েল ভিডিও বানায় ইউটিউবের উপরে তারা কিন্তু কখনো বলবে না তোমাদেরকে যে রেগুলারিটি মেনটেন করবে না। আমি আমার অডিয়েন্সের ভালো চাই, আমার যাতে অডিয়েন্স যারা রয়েছে, ভিউয়ার্স যারা রয়েছে, তারা যাতে ইউটিউবে মনিটাইজ করতে পারে, 2 টাকা ইনকাম করতে পারে ইউটিউব থেকে, তাই কিন্তু আমি সবসময় চাই তারা যাতে জেনুইন জিনিসটা পায়, ভালো জিনিসটা পায়। তোমরা যদি কারো কথা শুনেছো যারা বলছে রেগুলারিটি মেনটেন করো না, তারা ফেক ভিডিও বানাচ্ছে, আমি কনফার্ম বলে দিচ্ছি, একদম 100% গ্যারেন্টি। রেগুলারিটি মেনটেন করলেই বন্ধুরা চ্যানেল গ্রো করবে, ঠিক আছে? তোমরা রেগুলার কাজ করো, আমি এটাই তোমাদেরকে বলছি। রেগুলারিটি মেনটেন করা এতটা সোজা নয়, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে কিন্তু এত মশা, আমায় কিন্তু মশা কামড়াচ্ছে, আর কিন্তু ভিডিওটা বানাচ্ছি না। চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।